সিলুং তখন বুঝতে পারে সে এই ম্যাজিক ভাঙতে পারবে না, তাই সে তার দেহ থেকে একটা বিষাক্ত পোকা বের করে মহারাজের শরীরে পাঠায়। তখন মহারাজ পুরোপুরি সিলুংয়ের পুতুল হয়ে যায় আর সিলুংকে নোবেল কনকিউবাইনের পজিশনও দিয়ে দেয়, যাতে সিলুং খুব খুশি হয়ে যায়। এদিকে লিংলিং বসে বসে ভাবতে থাকে আসলে রাজপ্রাসাদে কি ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করছে। তখনই সেখানে সিলুং এসে যায়। তাকে দেখে দাসী বলে ওকে নোবেল কনকিউবাইনের পজিশন দেয়া হয়েছে। লিংলিং ভাবতে থাকে ওকে এই পজিশন কখন দেয়া হলো, আর বুঝতে পারে এই আসলে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করছে। তখন সে তার উপরে আক্রমণ করার জন্য সামনে আগায়, কিন্তু তখনই মহারাজ সেখানে এসে হাজির হয়। লিংলিং তখন তাকে দেখে বুঝে যায় যে সে কোনো অশুভ আত্মার কন্ট্রোলে আছে, আর বলে আমি যদি এই আত্মাকে এখন বের করতে যাই তাহলে সেও বাঁচবে না, আর এই সব কিছু এই সিলুংই করেছে। সিলুং তখন তার কাছে এসে বলে আমি তোমার চারপাশের অন্ধকার দেখতে পারি, কিন্তু তুমি এখনো এক ছোট্ট মেয়ে, তুমি আর কি বা করতে পারবে আমার। তখন দাসী বলে সিলুং তোমার উচিত রানী লিসাকে সম্মান দেখানো, কিন্তু তুমি তা করনি। সিলুং তখন দাসীর উপরে ম্যাজিক ব্যবহার করতে যায়। তখন লিংলিং তাকে থামিয়ে দেয়। সিলুং তখন বুঝে যায় যে লিংলিং কোনো সাধারণ মেয়ে না। সে ভাবতে থাকে একবার মহারাজকে আমার নিয়ন্ত্রণে আনলেই তারপর আমি এই মেয়েকে দেখব। এরপর সিলুং ড্রিঙ্ক সার্ভ করতে শুরু করে। ড্রিঙ্কের মধ্যে সে জাদুকরি এক পদার্থ মিশিয়ে দেয়, আর সেই ড্রিঙ্ক লিসাকে খাওয়ার জন্য দেয়, কিন্তু লিংলিং সেটা লক্ষ্য করে। তখন সে তার মাকে সেই ড্রিঙ্ক খেতে নিষেধ করে। এরপর সে আরও একটা ড্রিঙ্ক নিয়ে কৌশলে সেই ড্রিঙ্ক পরিবর্তন করে দেয়, আর সিলুংকে বলে আগে তুমি এটা খেয়ে নাও। সিলুং ড্রিঙ্ক দেখে বুঝতে পারে যে এর ভিতরে কিছু মেশানো হয়েছে। সে মনে করে যে আমার আর কি হবে, শুধু কয়েক ঘন্টা পেটে ব্যথাই হতে পারে। তখন সে সেটা খেয়ে ফেলে। এরপর লিংলিং বলে মা তুমি এখন এই ড্রিঙ্ক খেতে পারো। তখন লিসাও সেই ড্রিঙ্ক খেয়ে নেয়। খাওয়ার পর তার মাথায় হঠাৎ প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। লিংলিং বলে মা এখন তোমাকে ঘরে গিয়ে বিশ্রাম নেওয়া উচিত। তাই দাসী তাকে নিয়ে ঘরে ফিরে আসে। দাসী যখন লিসাকে বিশ্রামে রেখে সেখান থেকে চলে যায়, তখনই সেখানে এক ব্যক্তি আসে এবং তার কাপড় খুলতে থাকে। এদিকে আমাদের দেখানো হয় সিলুং আর মহারাজ প্রাসাদে ঘুরছিল। তখনই এক দাসী এসে মহারাজকে বলে মহারাজ আমি এক লোককে কনকিউবাইন লিসার রুমে যেতে দেখেছি, সে লিসার সঙ্গে খারাপ কাজ করছে। লিংলিং তখন সেখানে এসে বলে আমি তো এমন কিছু শুনিনি। এরপর তারা যখনই সেই রুমে আসে সেখানে দেখে কেউই ছিল না। সিলুং তখন অবাক হয়ে ভাবতে থাকে আমি যে প্রহরীকে পাঠিয়েছিলাম সে কোথায় গেল।